শুভ্র ধাক্কা দিয়ে মেয়েটিকে নিজের থেকে দূরে সরিয়ে দেয় এবং ঠাস করে এক চড় বসিয়ে দেয় মেয়েটির গালে। মেয়েটি ছলছল দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে শুভ্রর দিকে। শুভ্র রাগান্বিত কণ্ঠে বলে ওঠে, শুভ্র, এই তোর সাহস কী করে হয় আমাকে জড়িয়ে ধরার? অসভ্য নোংরা মেয়ে কোথাকার! মেয়েটি একবার ন্যাকা কণ্ঠে বলে ওঠে, শুভ্র, তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? শুভ্র আগের চেয়েও আরও দ্বিগুণ রেগে বলে, শুভ্র, তোর চেয়েও আমি 2 বছরের বড় প্রিয়া। আমাকে নাম ধরার ডাকা বন্ধ কর। মেয়েটির নাম প্রিয়া, শুভ্রের ফুফাতো বোন, অহংকারী এবং ন্যাকা টাইপের। শুভ্রকে অনেক আগে থেকেই ভালোবাসত। এতদিন লন্ডনে ছিল ঈশিতার বিয়ে উপলক্ষে এবং নিজের উদ্দেশ্য পূরণ করতে এখানে এসেছে। প্রিয়া মনে মনে ভাবল, এখন কিছু বলে শুভ্রকে রাগিয়ে দেওয়া ঠিক হবে না। সে যারার দিকে কঠিন চোখে তাকিয়ে সেই রুম ত্যাগ করে। যারা এতক্ষণ এসব দেখছিল সে প্রশ্নবোধক চাহনি দিকে তাকিয়ে আছে শুভ্রর দিকে। শুভ্র যারার মুখটা হাতে অজলায় নিয়ে কপালে চুমু এঁকে দিয়ে বলে ওঠে, শুভ্র, কিছু মনে করো না লক্ষ্মী বউ, ও এমনি আমার ফুপুর মেয়ে। আমাকে অনেক আগে থেকেই চাই, ও আমাকে ভালোবাসে। কিন্তু এই বলে ভেবো না আমি ওকে ভালোবাসি। আমার জীবনের প্রথম নারী তুমি ছিলে, তুমি আছো এবং আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তুমি থাকবে বউ পাখি। এই বলে যারাকে বুকে জড়িয়ে ধরে। অন্যদিকে প্রিয়ার রুমে গিয়ে রাগে ফুঁসছে যারা। প্রিয়াকে না দেখলেও প্রিয়া ঠিকই যারাকে দেখেছে এবং চিনে যারাকে এখনও দেখতে তার রাগে মনে চাচ্ছে নিজের চুল নিজে ছিঁড়ে ফেলতে। শুভ্র পাশে সে যারাকে কিছুতেই সহ্য করতে পারছে না। মন চাচ্ছে সব কিছু ধ্বংস করে দিতে। প্রিয়া বিড়বিড় করে বলে, প্রিয়া, যারা তুই আমাদের মাঝে এসে ভুল করেছিস, এর জন্য তোকে পস্তাতেই হবে। শুভ্র শুধুই আমার। ওকে কিছুতেই তোর হতে দেব না। প্রয়োজন হলে ছিনিয়ে নেব শুভ্রকে, তবুও অন্য কারো হাতে দেব না। এই জোরে জোরে হাসতে থাকে। এই মুহূর্তে ওকে একদম হিংস্র লাগছে, যে কেউ দেখলে ভয় পাবে। এদিকে যারার মাথায় ঘুরছে অন্য চিন্তা, কিভাবে শায়েস্তা করবে প্রিয়াকে। তার সামনে তার স্বামীকে জড়িয়ে ধরা কত বড় সাহস ওই মেয়ের! যারা বিড়বিড় করে বলে, যারা রাক্ষসী কটকটি শেওড়া গাছের পেতনি, আমার সামনে আমার জামাইকে জড়িয়ে ধরিস? দাঁড়া, এবার তোকে তোর ভাগে পাই। তোর হালুয়া আমি টাইট করে ছাড়বো বদমাইয়া। ঈশিতার হলুদ অনুষ্ঠান শেষ হয়। বড়রাও অন্য কাজে ব্যস্ত। শুভ্র একটি বাইরে গিয়ে কাজের ড্রাইভ রুমে আরিয়ান আর যারা বসে আছে। তখনই প্রিয়া সিঁড়ি বেয়ে নিচে চলে আসে। পরনের শার্ট পোশাক, মুখে ভারী মেকআপের আবরণ। তা দেখে যারা বিড়বিড় করে বলে, যারা একদম ডাইনির মতো দেখা যাচ্ছে, তা নিয়ে আবার এত ভাব দেখাচ্ছে। প্রিয়া যারার কাছে এসে বলে, প্রিয়া, এই যারা, আমার মাথাটা একটু ব্যথা করছে, আমাকে একটু চা বানিয়ে দেবে? যারা না করতে যাবে, পরেক্ষণে কিছু একটা ভেবে বাঁকা হাসি দিয়ে সম্মানিত জানিয়ে রান্নাঘরের দিকে চলে যায়। কিছুক্ষণ পর চা বানিয়ে ফিরে আসে ড্রয়িং রুমে। চা কাপটা এনে প্রিয়াকে দেয়। প্রিয়াও নিয়ে নেয়, মুখে শ্বাস জয় করার হাসি, কারণ যারাকে কাটিয়ে সে ভীষণ খুশি। এই মুহূর্তে যারাকে তার কাজের মেয়ে আর সে যারার মালিকিন মনে হচ্ছে। হাসি নিয়ে চায়ে চুমুক দেওয়ার সাথে সাথে তার কান গরম হয়ে যায়, মুখটা ঝালে পুড়ে যাওয়ার মতো অবস্থা। রক্ত চোখ নিয়ে তাকায় যারার দিকে, যেন এখনই গিলে খাবে। আর এদিকে যারা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বসে আছে টিভির দিকে তাকিয়ে। প্রিয় বুঝতে পারে যারা চায়ের কাপে মরিচের গুঁড়া মিশিয়েছে। প্রিয়া ঝাল খেতে পারে না, বেশি ঝালে তার অ্যালার্জি আছে। সে আর এক মুহূর্তের জন্য এখানে না থেকে যারার দিকে জ্বলন্ত চোখ নিয়ে তাকিয়ে রুমের দিকে হাঁটা ধরে। আর এদিকে যারা ওরটা হাসিতে ফুটে পড়ে। যারাকে এভাবে আম্মাকে মতো হাসতে দেখে আরিয়ান জিগায়, আরিয়ান, কী রে, তুই এভাবে আওয়ালের মতো হাসছিস কেন? পাগল হলি নাকি? যারা সব কিছু খুলে বলতে আবারও দুজন হেসে ওঠে। আর উপরে প্রিয়া আয়না দেখে তার মুখ লাল হয়ে
ছোপ বেরিয়ে গেছে, মুখটা খুবই ফুলে যাচ্ছে। প্রিয়ার আগে দাঁতে দাঁত চেপে বলতে থাকে, এর প্রতিশোধ তো আমি নেবই যারা, আর খুব বাজে ভাবে নেব। ও রাতে শুভ্র বেলকনিতে দাঁড়িয়ে আছে, শুভ্র বিছানায় ঘুমিয়ে আছে, যারা ঈশিতার রুমে। হঠাৎ প্রিয়া পিছন থেকে এসে শুভ্রকে জড়িয়ে ধরে। শুভ্র বুঝে যায় এটা কে, কারণ যারা কখনো ওকে নিজের থেকে জড়িয়ে ধরেনি। শুভ্রের রাগ উঠে যায়, প্রিয়াকে দূরে সরিয়ে বলে ওঠে শুভ্র, এই তোর মনে মতো এমন গায়ে পড়া আর ছেঁচড়া মেয়ে দেখিনি রে। এত কিছু বলার পরেও তুই আমার কাছে আবার এসেছিস। তোর লজ্জা কি? লজ্জা বলতে কিছুই নেই রে। প্রিয়া শুভ্রের কথায় পাত্তা না দিয়ে বলে, প্রিয়া আমি তোমাকে ভালোবাসি শুভ্র। এই বলে শক্ত গলায় জড়িয়ে ধরে শুভ্রকে আর বিড়বিড় করে বলতে থাকে, প্রিয়া আই লাভ ইউ শুভ্র, আই লাভ ইউ। শুভ্র আবারও প্রিয়াকে নিজের থেকে জোর করে ছাড়িয়ে নিয়ে আবার বলে শুভ্র, বাট আই ডোন্ট লাভ ইউ। এবার প্রিয়া কান্না মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, প্রিয়া কেন আমায় ভালোবাসো না? কি নিয়ে আমার মাঝে? আমি কি তোমার সুখে রাখতে পারবো না? দেখো শুভ্র, আমায় একবার ভালোবেসে দেখো, পৃথিবীর সমস্ত সুখ তোমায় এনে দেব। শুভ্রের রাগ যেন মাথা চড়া নিয়ে উঠেছে, দাঁতে দাঁত চেপে বলে শুভ্র, অনেক বলেছি, এবার আমি বলছি তুই শোন। আমি তোকে ভালোবাসি না, আর কোনো দিন বাসবো না। আমি শুধু আমার স্ত্রী যারাকে ভালোবাসি, শুনেছিস তুই? আমি আমার অর্ধাঙ্গিনীকে ভালোবাসি। এবার আমার চোখের সামনে থেকে যা, তোর এই চেহারা আমি দেখতে চাই না। প্রিয়া এবার নিজের চোখে পানি মুছে নেয়, রাগ মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, প্রিয়া তাহলে শুনে রাখো, আমি তোমাকে অন্য কারো হতে দেব না। তুমি শুধু আমার। তোমার আর আমার মাঝে কেউ আসতে পারবে না। যদি কেউ আসে তাহলে তাকে নিজের হাতে খুন করব। গট ইট। এই বলে হন হন করে রুম থেকে বেরিয়ে যায়। আর এসব কিছু যারা দরজা দাঁড়িয়ে থেকে শুনছিল। প্রিয়াকে আসতে দেখে সে দরজার সাইডে চলে যায়। যারা নিজের যারা যারা নিজের রুমে যাওয়ার সময় শুভ্র আর প্রিয়ার কথোপকথনও শুনে দাঁড়িয়ে যায় আর সব কিছুই শুনতে পায়। পরবর্তী গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। গল্প জীবন মানেই তুমি, পর্ব 16 চলবে।